friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today I'm going to share create an invoice in Microsoft Word, build design in Microsoft Word বাংলা। So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা ইনভয়েস বা বিল ডিজাইন তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করব করার জন্য এখন আমরা আমাদের ধরো এরকম একটা ডকুমেন্ট ওপেন করা আছে। এখন এই ডকুমেন্টের মধ্যে মূলত আমরা বিষয়টা করব। তো এখন আমরা যে বিষয়টা করব সেজন্য আমি এখানে একটা এর মতো এদিকে আয়না রাখছি। তো এখন আমরা এদিকে এটা রাখার পরে এখন এটা দেখে দেখে আমরা কাজটা প্র্যাকটিস করব। এখন মানে কাজটা কি তোমাদের দেখাবো। এখন আমরা আমাদের যে বিষয়টা আমরা করব করার জন্য আমরা আমাদের এদিক থেকে আমরা এই প্রথমে পেজ লেআউটে ধরে আসার পরে আমরা চাইলে মার্জিন সাইজটা নিজেদের মতো মার্জিন সেট করে নিতে পারো তোমরা। আমার একটা মার্জিন নর্মাল দেওয়া আছে, আমি নর্মালি রাখবো। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দেওয়া থাকে, তোমরা বডি নিতে চাইলে নিতে পারো, ল্যান্ডস্কেপ নিতে চাইলে নিতে পারো। সাইজ আমরা কীরকম দিব, সাইজ আমরা নিতে পারি এই আমরা লেটার এগুলো আমরা পেপার সাইজ দিতে পারি। কলাম আমরা চাইলে এখান থেকে নিজেদের মতো সেট করতে পারি। এখন আমি যদি আমরা এক পেজের মধ্যে দুইটা আমাদের এই করতে চাই, ইনভয়েস আমাদের মানে করতে চাই, সেজন্য দুইটা করতে চাইলে এক পেজের ভিতর আমরা এখান থেকে আমরা এই যে ওরিয়েন্টেশন আইসারে যদি আমরা ল্যান্ডস্কেপ দেখাই দিই তাহলে আমরা করতে পারি। আমরা পরে যদি যে আমরা এই কলাম সাইজ যদি দুইটা কলাম দেখাই দিই, দুইটা কলাম দেখাই গিয়ে আমরা ওই যে ওইটা আমাদের ওইটা কইরা পরে আমি যদি ব্রেক আইসা আমাদের কলাম চাই সেটা পরের কলামে আমরা আমাদের করতে পারি। তো এগুলো তোমরা চাইলে করতে পারো। আমি ধরো এখানে কলামে এসে 1 রাখলাম, রাখার পরে এখন আমি ধরো আমরা যে বিষয়টা করব এখন আমি এদিকে আসার পর আমরা এক পেজের মধ্যে দুইটা করব যে এটা আমরা এখান থেকে একটা ইয়ের মতো আমি এই আকারে আমার এরকম একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের মধ্যে আমি এভাবে বিষয়গুলো করে রাখছি এক পেজের মধ্যে দুইটা, এই যেগুলো এভাবে তোমরা চাইলে করতে পারো বিষয়গুলো। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। এটা আমি ধরো মিনিমাইজ করলাম। তো এখন আমি একটাই করব, সেজন্য আমরা ওরিয়েন্টেশন পোর্ট্রেট দেখিয়ে দিব। এখন আমরা বিষয়গুলো করার জন্য আমি ধরো প্রথমে এখানে এরকম শেপ লাগবে, শেপের জন্য আমরা এদিকে আমি ধরো আমার এটা আমি ধরো জাস্ট তোমাদের করছি, এটা আমি ধরো এখানে আসার পরে আমি শেপের জন্য ইনসার্ট এই শেপসে আসার পরে আমরা শেপস এই যে আমরা রেড ট্রায়াঙ্গল থেকে এখানে আসার পরে শেপস আমি ধরো এখানে এভাবে সিলেক্ট করি। এভাবে আমি ধরো এভাবে টান দিয়ে বিষয়গুলো বড় করলাম। বড় করার পর আমরা উপরে নিচে নিজেদের মতো সমান করে এই যেভাবে নিতে পারি। মাছের আবারও দিয়ে আমরা একটু উপরে উঠাই কিবোর্ডের আবারও দেওয়ার পরে ব্যাস এখন আমি ধরো এটা একটু সমান করে নিজেদের মতো এভাবে রাখলাম, সমান করলাম। এখন আমি এসে ফিলাইসা আমি চাইলে এখান থেকে এই ফিল দিয়ে দিতে পারি। আমি ধরো এটা দিলাম, এখন এটা দেওয়ার পরে এখন আমরা এভাবে এটা দিলাম। এই বিষয়গুলো দেওয়ার পর এখন আমরা মাঝখানে লেখা লিখবো। এখন প্রথমে কোম্পানির নেম লিখতে হবে। লেখার জন্য এটা মাউসের ডান বাটনে ক্লিক করে ধরে অ্যাড টেক্সটে ক্লিক করে ভিতরে আমরা এখন লিখবো। লেখার জন্য এখন আমি প্রথমে কোম্পানির নেমটা লিখবো, কিন্তু লেখার আগে আমি ধরো কোম্পানির নেমটা লিখি। আমি ধরো দিলাম আমাদের এদিকে দেওয়া আছে আমাদের যে কে অনলাইন শপ, আমি আমার এদিকে লিখবো কি আমাদের ইচ্ছে অনলাইন শপ। ব্যাস লেখার পরে এখন আমি ধরো এগুলো সিলেক্ট করি, একটু সিলেক্ট করে আমি ধরো এখান থেকে একটু কি করে নিই, আমি ধরো এটা কালার আমাদের এই কালার দেওয়া আছে, এটা তো আমাদের বোঝা যাচ্ছে না, তো আমি এদিকে এসে ধরো এই ব্ল্যাক কালারটা অটোমেটিক থাকে এটা দিয়ে নেই, বা আমি চাইলে মরকা লাগছে এসে আমরা ব্ল্যাক দেখাই দিই, ওকে দিলেও হবে। এভাবে দিলাম, দেওয়ার পর এখন আবার আমি এন্টার দিই। দেওয়ার পর এটার পর আমরা লিখবো কি, এটার পর আমরা কি লিখবো, তো এটার পর আমি ধরো এখান থেকে আমরা লিখবো কি আমরা এদিকে এই যে আমরা এখানে আসার পর আমরা দেওয়া আছে কি আমরা আমাদের যে আমাদের ধরো এই যে ইটা লিখতে হবে আর কি, অ্যাড্রেসটা আমরা আমাদের অ্যাড্রেসটা লিখি। ব্যাস এটা আমরা লিখলাম, পর আবার আমরা এন্টার দিই। ব্যাস এন্টার চাপ দেওয়ার পর আমি ধরো শেপটা একটু বড় করি, তাহলেই হবে। আমি এখানে আমি এখান থেকে আমরা ধরো শেপটা একটু বড় করি, তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। আমি এন্টার প্রেস করার পরে এখন ধরো এখান থেকে স্পেসগুলো একটু বেশি না, আমি ধরো সিলেক্ট করে এদিকে আসার পরে স্পেসগুলো একটু কমায় নিলে কাজটা করতে সুবিধা হবে।
আমি ধরো স্পেসগুলো কমাই নিলাম। এই দেখো স্পেসগুলো কমার পর কিন্তু এই বিষয়টা করতে এখন সুবিধা হচ্ছে। এই যে আমি এখান থেকে এভাবে যখন স্পেসগুলো কমালাম, কমানোর পর এখন এটা আমি ধরো মাঝখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন এটার পর আমরা পরে কি লিখবো, তারপর আমাদের এদিক থেকে আমরা এরপর আমরা লিখবো কি, আমরা চাইলে এখান থেকে এই রেখা দেখাও করতে পারি। আমি ধরো এখান থেকে একটু দেখি, ধরো সেল লংটা লিখতে হবে আমাদের। সেল লং আমরা লিখি, আমাদের সেল লংটা আমরা এখানে আসি, আমরা লিখি SELL সেল নং। ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পর এখন আমরা স্পেস দিয়া আমরা সেল নং, এটা ধরো আমাদের নাম্বারটা লিখতে হবে আমাদের। এদিকে আসি, আবার নাম্বারটা লিখি। ব্যাস আমি ধরো জাস্ট একটা নাম্বার লিখলাম তোমাদের বিষয়টা দেখার পরে। এখন আমি ধরো এখান থেকে অবলিক দিব, মানে স্ল্যাশ যেটা আমরা বলি সেটা দেওয়ার পর আমি ধরো আরেকটা নাম্বার লিখি। আমি ধরো আমার কি নাম্বার লিখবো, ধরো আমি জাস্ট একটা নাম্বার লিখি। ব্যাস আমি ধরো এখান থেকে একটা নাম্বার লিখলাম। ব্যাস তোমাদের বিষয়গুলো দেখানোর জন্য আমি ধরো জাস্ট নাম্বার লিখলাম। লেখার পরে এই বিষয়গুলো আমি যখন লিখলাম, লেখার পরে আমরা দেওয়া আছে কি, পরে দেওয়া আছে আমাদের ইনভয়েস লিখতে হবে। এখন আমরা ধরো এখানে এসে এই লেখাগুলা এভাবে আমি ধরো ইনভয়েস লেখার জন্য আমি ধরো এখানে কাজটা রেখে আমি যদি এখন এন্টার চাপ দিই, আমি ধরো আন্ডার করি, আমি ধরো এখানে অথবা এদিকে ডাইরেক্ট কার্সর রেখা আমি ধরো একটা মাঝখানে রাখি কার্সরটা। রাখার পর এখন আমি ইনভয়েস লিখি, ইনভয়েস লেখার পর দেখি আমরা বানানটা ঠিক আছে নাকি আমাদের ঠিক নেই। ধরো ইনভয়েস লেখাটা ঠিক আছে কিন্তু একটু বড় হাতে দিতে হবে। তো আমরা বড় হাতে দেওয়ার জন্য আমি এখান থেকে ক্যাপস লক কিবোর্ডে সেই কিটা আমাদের চাপ দেওয়া রেখা, মানে ধরে রাখতে হবে না, ক্লিক করলেই হবে বা চাপ দিলেই হবে। এখন আমি যদি আমরা লিখি ইনভয়েস, বেশ লিখলাম। লেখার পরে আমরা এটা উঠিয়ে দিলাম। আবার এদিকে আসি, ইনভয়েসের পর লিখতে হবে ইনভয়েস নাম্বার, পরে লিখতে হবে ডেট, এরকম। আমি যদি এখন দেখি এন্টার চাপ দিয়ে আমি এখন আমরা এটা দেখাই দিলাম। দেখানোর পর আমি লিখি ইনভয়েস নাম্বার। ব্যাস লেখার পর আমি কি করব, এরকম ডট চাপ দিব। ব্যাস এই যে এরকম ডট চাপ দিয়ে আমি ধরো এরকম এদিকে এসে এরকম ডট চাপ দিলাম। ব্যাস চাপ দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমি এখান থেকে আমরা কয়টা টেপ চাপ দিতে হবে। টেপ চাপ দেওয়ার পরে এখন আমি এদিকে লিখবো কি আমাদের ডেট। এখন আমি লিখি ডেট লেখা, আমি ধরো এখন আমাদের এই চাপ দিয়া এখন আমি এই যে কোলন দিলাম। দেওয়ার পরে আমরা কি করতে হবে, এই যে এভাবে দিতে হবে। এটা আমি যদি এদিকে আসা কিছু ডট দিই, দেওয়ার পরে এখন আমরা স্ল্যাশ যেটা চাপ দিয়ে আবার আমাদের ডট এভাবে দেই। দেওয়ার পর আবার স্ল্যাশ চাপ দিলাম, দেওয়ার পর এখন আবার আমরা কিছু ডট দেই। ব্যাস এভাবে আমি দিলাম। ব্যাস এগুলোর মধ্যে ডেট হবে। ব্যাস এগুলো আমি ডেটের জন্য দিলাম। দেওয়ার পরে ডেটের পর দেওয়া আছে কি, আমরা এখন যদি এন্টার চাপ দিলে এটার পর সিরিয়াল আমাদের ইনভয়েস নাম্বার আর ডেটের পর দেওয়া আছে আমাদের এই নেম। এখন নেমটা দেওয়ার জন্য নেমের পর ডেস মোবাইল নাম্বার এগুলো আমি দিতে থাকি। তাহলে বুঝবো নেম লেখার পরে এই আমাদের কোলন, পর আমরা এভাবে দেই। ব্যাস নেম আমি ধরো এভাবে দেই, আমরা দিতে থাকি। তোমরা এদিকে নেমটা দিলাম। দেওয়ার পর এখন আবার এন্টার দিই। তারপর আমরা এড্রেস, ব্যাস দেওয়ার পর আবার আমরা কোলন দিই। কোলন দেওয়ার পরে আবার আমি ডট দেই। ব্যাস এভাবে ধরো বিষয়গুলো আমি দিলাম। দেওয়ার পরে এগুলোর পর দেওয়া আছে কি আমাদের মোবাইল নাম্বার। এটা দেওয়ার জন্য আমি এদিকে আসি। এখন আমরা আমাদের দিব মোবাইল নাম্বার। এখন আমি সেজন্য এন্টার চাপ দেই। আমাদের কোলনগুলো দিতেও পারি বা আমি যদি উঠিয়ে দিই তবুও সমস্যা নেই। আমি ধরো দিয়েই রাখি আমাদের সুবিধার জন্য, আমি এটা দিয়ে রাখলাম ধরো। এখন আমি ধরো এখন এন্টার চাপ দেওয়ার পর এখন আমি এন্টার চাপ দিলাম। এখন আমরা মোবাইল নাম্বার লিখবো। তো মোবাইল নাম্বার লেখার জন্য প্রথম এরকম ডট দিয়ে রাখতে হবে। ডট দেওয়ার পরে এখন আমি লিখি কি আমাদের মোবাইল আমি লিখি ভালো করে মোবাইল নাম্বার। ব্যাস লেখার পর আবার আমি ডট চাপ দেই। ডট চাপ দিয়ে এরকম আমাদের খেয়াল রাখতে হবে সমান আছে কিনা। এদের এদিকে কিন্তু সমান থাকলে এদের আমি একটু সমান করে দেই। এভাবে আমি ধরো সমান রাখলাম।
ব্যাস এগুলো আমি ধরো এরকম রাখলাম। এভাবে আমরা একবারে সমান করে মিটমাট করে এটার মধ্যে বসাতে হবে। এখন আমরা এভাবে করার পর আমরা এইদিকে আসি, আসার পরে এখন এটার পর দেওয়া আছে কি আমাদের মোবাইল নাম্বারের পর এরকম একটা টেবিল তৈরি করে কাজটা করতে হবে। এরকম টেবিল তৈরি করে যে আমরা কাজটা করব, তো আমাদের কাজটা করার জন্য এদিকে এসে আমি ধরো এন্টার চাপ দিই, চাপ দিয়ে আমি ইনসার্ট মেনুতে এসে টেবিলে আসি। আমাদের একটু ঝামেলা হইতে পারে প্রথম দিক দিয়ে, পরের দিক দিয়ে দেখো আমাদের ঠিক হয়ে গেছে। আমি ধরো টেবিল কয়টা নিলাম, 5টা কলাম, আর আমি ধরো নিলাম 4টা রো। ব্যাস নেওয়ার পর এখন আমি ধরো লিখলাম কি আমাদের সিরিয়াল নাম্বার, লিখলাম সিরিয়াল ডট দিয়ে যে নাম্বার লেখার পরে এটার পর আমরা লিখবো কি সিরিয়াল নাম্বারের পরে লেখা আছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন লিখি, ব্যাস লেখার পরে এটার পর আমরা লিখবো কি, এটার পর আমরা এদিকে কার্সর রেখা আমরা কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট। এখন আমি প্রথমে লিখবো কোয়ান্টিটি, পর আমরা টেপ চাপ দিয়ে লিখবো রেট, পর আমরা টেপ চাপ দিয়ে বা রাইটারে চাপ দিয়ে আমরা লিখবো কি অ্যামাউন্ট। ব্যাস লেখার পরে এভাবে যখন লিখলাম বিষয়টা লেখার পর আমরা এদিকে আসি। ব্যাস এখন আমরা এগুলো লেখার পর আমরা দেখো মাঝখান দিয়ে একটু ফাঁকা, এখন ফাঁকাটা আমরা দিতে পারি। পরে তোমার চাইলে এই যে টেবিলটা যদি বড় করতে চাও, এই যে আমরা চাইলে টেবিলটা বড় করতে পারি। তো এখন এগুলো করতে চাইলে আমরা চাইলে করতে পারি। আমাদের এই ফাঁকাটা একটু বাড়াই, ধর আমরা এতটুকু ফাঁকা রাখলাম, পর আমাদের প্রয়োজন পড়লে আমরা বাড়াবো। তো এখন এভাবে যখন রাখলাম এই বিষয়গুলো করার পরে আমরা দেওয়া আছে কি টোটাল আর আমাদের অ্যামাউন্ট ইন ওয়ার্ড। এখন এটা দেওয়ার জন্য আমি ধরো এদিকে আসি, আসার পরে আমি ধরো এদিকে এরকম মার্সেল করতে হবে। তো এখন মার্সেল করার জন্য এই ধরো লেউটে আসি, এসে এই মার্সেলস করলাম। এখন এদিক থেকে আমরা এদিকে আমরা এরকম মার্সেলস করতে হবে। আমি ধরো এভাবে মার্সেলস করি, এই মার্সেলস দিলাম, মার্সেলস হয়ে গেল। এখন এদিকে আমরা লিখবো কি টোটাল। ব্যাস লেখার পরে এখন আমি পর আমরা ডাউনলোড কি চাপ দিয়ে এখন আমরা এদিকে লিখবো কি আমরা আমাদের অ্যামাউন্ট ইন ও আমাদের ওয়ার্ডস। আমি লিখি অ্যামাউন্ট ইন ওয়ার্ড। ব্যাস লেখার পর আমরা ক্লোন চাপ দিই। ব্যাস এভাবে আমরা বিষয়গুলো দেওয়ার পরে এখন আমরা দেখি আর কি করা আছে। এটার পর আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন আমি ধরো বিষয়গুলো এরকম আছে না, আমি ধরো বিষয়গুলো একটু মাঝখানে নিয়ে আসলে ভালো হয়। এদিকে এসে আমি ধরো এরকম মাঝখানে নিয়ে আসলাম, আর টোটাল এখানে ক্লিক করে আমি ধরো এভাবে মাঝখানে ডান পাশে নিয়ে আসলাম। এটা আমি মাঝখানে বাম পাশে থাকবে। ব্যাস এভাবে দেওয়ার পরে এভাবে যখন দিলাম, এখন এভাবে এই বিষয়গুলো সব আমরা নিজেদের মতো দিলাম। পর আমাদের কি দেওয়া আছে, এই দেওয়া আছে কি আমাদের টার্মস অ্যান্ড আমাদের কন্ডিশনস। এখন টার্মস অ্যান্ড কন্ডিশনস এটা দেখার জন্য তাহলে এখানে কার্সর রেখা এন্টার দেই, এন্টার দিলে বাইরে যে টেবিল এখানে কার্সর রেখা আমি এখন এন্টার দেই। এখন আমরা লিখবো কি টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে আমাদের কন্ডিশনস। এখন আমি লিখি টার্মস পর লিখি অ্যান্ড কন্ডিশন। ব্যাস লেখার পরে আমরা এখান থেকে এটার পর লিখবো কি, এটার পর দেখি আমরা কোনো কিছু দেওয়া আছে নাকি, না দেওয়া নেই। এখন আমরা এটার পর আমরা এন্টার চাপ দিয়ে বুলেট লাগবে। ব্যাস আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস এর পরে এখন আমরা এই যে এখানে দেওয়া আছে বুলেট নাম্বার। এখন এই বুলেট নাম্বারিং দেওয়ার জন্য আমরা চাইলে যে এখানে বুলেট নাম্বারিং থেকেও দিতে পারি, বা আমি এই যে ইনসার্ট মেনুতে গিয়ে স্যাম্পলস চাইছে তোমরা চাইলে দিক থেকে এই যে মোর স্যাম্পলস চাইছে আমরা চাইলে এই যে স্যাম্পলসও দিতে পারি, বা আমরা এখান থেকে যদি আমরা স্টার চিহ্ন দিতে পারো। তাহলে আমি স্টার চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখন এভাবে যখন দিলাম, দেওয়ার পর এখন এটার পর দেওয়া আছে কি আমাদের সিগনেচার, এটার আমাদের লিখতে হবে। তো এখন আমি যদি আমরা এন্টার চাপ দিই, চাপ দিয়ে আমি ধরো এখান থেকে টেপ চাপ দিয়ে একটু এদিকে আসি, আইসে আমি ধরো আমাদের লিখবো কি আমাদের সিগনেচার। আমি লিখি সিগনেচার। ব্যাস সিগনেচার লেখার পরে এখন আমরা আমাদের উপর একটা দাগ দিতে হবে। তো উপরে দাগ দেওয়ার জন্য আমরা আমাদের শেপ সাইজটা ধরো এই যে লাইনের মধ্যে এই লাইন শেপটা নিলাম, নেওয়ার পর এভাবে করে আমি যদি এভাবে একটা দাগ দিলাম, দেওয়ার পরে এটা আমি নিজেদের মতো কোন জায়গায় রাখবো এভাবে রাখলাম। ব্যাস এখন আমরা চাইলে এখন আমরা কিন্তু এখানে এসে বিষয়গুলা সব আমাদের করে ফেললাম। করার পর এখন আমরা খালি বিষয়গুলো চাইলে ফরম্যাটিং করতে পারি। তো করার জন্য আমরা এদিকে আসি, আসার পর আমরা বিষয়গুলো ফরম্যাটিং করার জন্য আমি এখন এই যে এই জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে এখানে করব, এখন প্রথমে আমাদের এখানে কি করতে হবে,
আমি এদিকে আসি, আসার পর এই যে এই লেখাটা এরকম করতে হবে। করার জন্য আমি ধরো এইখানে এই লেখাটা ভিতরে সিলেক্ট করি, করার পরে এখানে এসে আমি ধরো লেখার সাইজটা একটু বড় করি, লেখার সাইজটা ধর আমরা এই যে বড় করলাম, বড় করার পর আমরা বোল্ড করলাম, বোল্ড করার পর আমি এখন আমাদের চাইলে নিজেদের মতো আমরা লেখার ফন্ট দিলাম, দেওয়ার পর আমরা যখন লেখার এগুলো করার পরে তার শেপটা একটু বড় করি আমরা। এখন এটা আমরা লেখাটা সিলেক্ট করে আমি এখন কি করব, ধরো লেখার মধ্যে আমরা এখান থেকে একটা কালার দিলাম, এই বিষয়গুলো আর কি টুকে বিষয়গুলো আমরা করলাম, করার পর আবার এই লেখাগুলো ধরো সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম, বোল্ড করার পর এখন আমি এটা এই লেখাটা সিলেক্ট করলাম, তারপর আমি ধরো এটার মধ্যে এক ধরনের কালার দিয়ে দিই, এটার মধ্যে এরকম কালার দিয়ে দিলাম। এখন এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর এটার মধ্যে আমি এখান থেকে এরকম কালার দিয়ে দিই, ব্যাস আমি ধরো জাস্ট এখান থেকে কোনো রকম দিলাম। এগুলো যখন আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, এটার পর আমরা দেওয়া আছে আমরা আমাদের এই যে এইগুলো এরকম সাজাইতে হবে। তো এখন আমাদের করার জন্য আমরা এখানে আসি, আসার পর এই লেখাগুলো ধর আমরা সিলেক্ট করি, এগুলো ধর এই পাশে চলে আসতাম, এটা সিলেক্ট করে ধর আমরা এই যে আমরা কোথায় দিব, আমরা লেউটা এসা এটা এই যে এরকম মাঝখানে এটা নিয়ে আসি, নিয়ে এসে এটা এই যে মাঝখানে ডান পাশে, এটা আমি এই যে মাঝখানে বাম পাশে এরকমভাবে আমরা এগুলো নিয়ে আসি। ব্যাস এগুলো দেওয়ার পরে এখন আমরা এগুলো ধরে সিলেক্ট করে আমি এই হোম মেনুতে এসে বোল্ড করে দিই, বোল্ড করার পর এখন আমি ধরো এটা আমি সিলেক্ট করে আমরা এই যে বোল্ড করে দিই, এখন এটাও আমরা বোল্ড করে দিলাম, এগুলো আমি বোল্ড করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এভাবে যখন করলাম, করার পরে এখন আমরা কি করব, আমি এই বিষয়গুলো করার পর এখন আমরা এদিকে আসি, আইসা আমাদের দেওয়া আছে ইনভয়েসটা আমাদের সাইজ করতে হবে। তো ইনভয়েসটা করার জন্য এটা আমি ধরো এন্টার দিয়ে একটু নিচে আসি, ব্যাস এটা আমি ইনভয়েসটা এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। ব্যাস এখন আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু বোল্ড করি, বোল্ড করার পরে আমি যখন এটা করলাম, করার পর আমি এর মধ্যে ধরো একটা কালার দিই, ব্যাস এগুলো আমি চাইলে দিতে পারি, আমি ধরো এইরকম দিলাম, দেওয়ার পর আমি চাইলে সাইজটা আমি একটু বড় করতে পারি, ব্যাস একটু বড় করলাম, বড় করার পর আমি ধরো এখন এই লেখাগুলো একটু সিলেক্ট করে এই বোল্ড করে নিলাম, ব্যাস বোল্ড করে নেওয়ার পরে এটা আমরা এই যে ই করে নিতে পারি, এরকম চলে আসছে, এটা আমি নিজেদের মতো সাইজ করে নিই। এখন আমি আন্ডু করি, এই যারা আমরা এরকম করা আছে এভাবে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করে বোল্ড করে নিই। আমি ধরো এটা এমন করে নিলাম, এগুলো আমি ধরো সিলেক্ট করে আমাদের যেভাবে দেওয়া আছে এখনকারই সাজাইলেই হবে, ব্যাস এভাবে দেখলাম, এটা আমি ধরো সিলেক্ট করে এই বোল্ড করে নিলাম। নেওয়ার পরে আমি এটা এরকম চাপ দেই, ব্যাস চাপ দেওয়ার পরে এখন আমি ধরো যেভাবে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এগুলো আমরা সব ঠিক আছে, ধরো আমরা এখান থেকে এগুলো একটু উপরে উঠাইলেই হবে। আমি ধরো তো আমরা ধরো আমাদের এটা চাপ দিয়ে এটা একটু উপরে উঠিয়ে নিলাম, এটা আমি ধরো আর একটু উপরে উঠাই, এটা আমি এরকম এই যে নিজেদের মতো এগুলো আমি ধরো এখান থেকে এই শেপের আউটলাইনটার কালার নিয়ে নিতে পারো তোমরা চাইলে। ব্যাস এগুলো আমরা দেখলাম, এগুলো যখন আমরা করলাম, করার পর আমরা দেখি ঠিক আছে নাকি, আমরা চাইলে যেগুলা সিলেক্ট করে একটু বোল্ড করে দিই, তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে বোল্ড করে রাখলাম। এগুলো করার পরে এখন আমরা কি করব, এটা যখন করলাম, করার পর আমি এখানে আসি, আসার পর দেওয়া আছে কি এগুলোর পর এই যে এই বিষয়গুলো করে নিতে হবে। করার জন্য আমরা এদিকে আসি, আসার পর আমরা এখানে কাজটা রাখলাম। এখন ডিজাইন আসার পর আমি ধরো ওয়েব স্টাইল আসে ধরো এখান থেকে জাস্ট একটা ডিজাইন দিলাম। এই ডিজাইন দেওয়ার পরে এভাবে যখন দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, এই বিষয়গুলো ধরো এখান থেকে হয়ে গেছে, এগুলো আমি সিলেক্ট করে আমাদের লেউটাই সেটা এরকম করে রাখলাম। রাখার পর আমি মেনুতে এসে করে রাখলাম, এখানে ক্লিক করে লেউট, এটা মাঝখানে ডান পাশে, এটা মাঝখানে বাম পাশে, এরকম করে এগুলো যখন রাখলাম, রাখার পরে ব্যাস এগুলো আমি চাইলে ফাঁকটা একটু বাড়াতে পারি, বাড়ালেই হবে। এখন এগুলো আমি যেখানে আসি, ব্যাস এটা করার পর আমরা দেখি কি করতে হবে, এদিকে আসা, এটা যখন আমরা এই বিষয়গুলো করলাম, করার পরে এই এরকম আমাদের চারোদিকে একবার এরকম একটা শেপ নিতে হবে। ধরো নেওয়ার জন্য এখানে আমি আসি, আসার পর শেপসে আসি, আসার পরে এখানে এসে আমি ধরো এই যে এদিক থেকে শুরু করে একটা শেপ নেই, আমি ধরো নিচ দিকে আসি, আসে আমি আর একটু উপর দিকে যাই, ব্যাস আমি ধরো
এই ধরো এইদিকে শেপ নিলাম এতটুকু, নেওয়ার পরে এখন আমি ধরো আরেকটু বড় করি, করার পরে এই শেপটার জন্য কিন্তু দেখা যেতেছে না লেখাগুলো, আমি ধরো নো ফিল দিয়া শেপটার ফিলটা উঠিয়ে দিলাম। এখন আমার শেপটা নিজেদের মতো সুন্দর করে নিয়েই এদের দিক দিয়ে একটু বড় করতে হবে। ব্যাস এগুলো আমরা করলাম, বিষয়গুলো এভাবে যখন করলাম, করার পর আমরা চাইলে এই শেপগুলোর পরে যেটার আমি যদি যে ই কালার দিতে চাই আউটলাইনের কালার তোমরা দিতে পারো, আউটলাইনে কি কালার থাকবে দেওয়ার পরে এখন আবার এটার আমরা একটা আউটলাইনের কালার দিলাম। পরে তোমরা চাইলে আউটলাইনের উইথটা বাড়াইতে পারো, এদিকে এসে যদি উইথ আসি আইসে আমি চাইলে আউটলাইনে যে উইথ এদিকে এসে আমরা আউটলাইনে এসে উইথটা আমরা চাইলে বাড়াইতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি, এটা আমি একটু দেখলেই বুঝতে পারবো। এভাবে যখন বিষয়গুলো করলাম, করার পর আমি এই বিষয়গুলো করার পর আমরা দেখি আর কি করতে হবে। এই যে আমরা এটা এভাবে এই বিষয়গুলো সাজালাম, সাজানোর পরে এখন আমরা এই যে এরকম আমাদের ইয়ের কালার দিতে হবে, পেজের কালার। এখন পেজের কালার দেওয়ার জন্য এদিকে এসে আমি যদি এই ডিজাইন টেবে আসি, আসার পর আমি যদি এই যে পেজ কালার আসি, আসার পর আমরা এখান থেকে যদি আমরা একটা পেজ কালার দেখাই দিলাম, ব্যাস এই দেখো আমাদের বিষয়গুলো দেখো কিভাবে হয়ে গেল, এই বিষয়গুলো আমরা দেখলাম। ব্যাস এখন আমি যদি এখানে আসি, এখানে আসলে এই দেখো বিষয়গুলা একবার এটার মতো সেম হুবহু কিন্তু আমি একটা বানায় ফেললাম। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। ব্যাস তো এখন আমরা এগুলো যখন দেখলাম, দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে একটা ইনভয়েস বা বিল ডিজাইন তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।